আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কিভাবে একজন ফ্রিল্যান্সার হিসেবে ChatGPT ব্যবহার করতে পারেন। কারণ আমরা অনেক সময় যখন ইথিক্যাল হ্যাকিং এর বিষয়গুলো দেখি, তখন দেখা যায় যে প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে ম্যানুয়ালি প্রপোজাল সাবমিট দিতে হয়। তো এমন যদি হয় যে প্রত্যেকটা প্রপোজাল আপনার নিজে লিখতে হবে না, আপনি খুব সহজে ১ সেকেন্ডে অথবা ৫ সেকেন্ডে সেই প্রপোজালগুলো পেয়ে যাবেন। তারপর মূলত সাবমিট করবেন। তো আমি একটু ডেমো দিই। এখানে দেখতে পাচ্ছেন আপওয়ার্ক। আমরা আপওয়ার্কে চলে আসলাম। আপওয়ার্কে চলে আসার পর আমরা যদি দেখি মোস্ট রিসেন্ট, তাহলে এখানে অনেকগুলো কাজ দেখা যাবে। তো এর মধ্যে সবার শেষে একটা কাজ দেখা যাচ্ছে, সেটা মূলত ম্যালওয়্যার রিমুভালের উপরে। তো আপনি যদি এখানে এই কাজটা করতে চান, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখা যাবে যে আপনাকে এখানে কিন্তু প্রপোজাল দিতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনাকে একটা প্রপোজাল লিখতে হবে। তো এই প্রপোজালগুলো কিন্তু আপনার নিজে নিজে লিখতে হবে, তাই না? তো এই কাজগুলো খুব সহজে আপনি ChatGPT দিয়ে করতে পারবেন। সেজন্য আপনি চলে যাবেন ChatGPT-তে। চলে আসার পরে নিউ চ্যাটে ক্লিক করে নতুন চ্যাট ক্লিক করতে পারেন। তো আমি আর এখানে একটা চ্যাট বানানো আছে, তো এই চ্যাটেই চলে আসলাম। তো চলে আসার পরে আমরা যখন এখানে ক্লিক করব ফ্রিল্যান্সিং বেসিকে, তাহলে দেখা যাবে যে ফ্রিল্যান্সিং এর জন্য ইতিমধ্যে আমি কিছু বিষয় এখানে লিখছি। তো আপনার যদি আগের কোনো প্রপোজাল এখানে লেখা থাকে, তো সেই প্রপোজালগুলো কিন্তু কপি করে সরাসরি আপনি এখানে মেরে দিতে পারবেন, যেটা আপনার কাজ অনুসারে মিলে। তো সেক্ষেত্রে সাধারণত যারা ফ্রিল্যান্সার থাকে তাদের কয়েকটা ডেমো কাজের উপর বেস করে ডেমো কিছু প্রপোজাল লেখা থাকে ১০টা ১২টা, যে কাজগুলো সাধারণত বিভিন্ন মার্কেট প্লেসে পাওয়া যায়। সে অ্যামাউন্ট ডেমোর উপর বেস করে অথবা প্রপোজালগুলোর উপর বেস করে কিন্তু সে মূলত প্রপোজালগুলো দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, ChatGPT-তে এসে আপনি মূলত ফ্রিল্যান্সিং নামে একটা ইন্ডেক্সিং খুলে, তো প্রত্যেকটা প্রপোজাল যেগুলো পাওয়া যায় সেই প্রপোজালের উপর বেস করে আপনি মূলত সেই প্রপোজালগুলো এখান থেকে লিখে নিতে পারেন। তখন যখনই ওই ধরনের কাজ আসবে, কয়েক সেকেন্ডে আপনি কিন্তু সেই প্রপোজালগুলো সাবমিট দিয়ে দিতে পারবেন। আর অ্যাজ এ ফ্রিল্যান্সার এটা খুবই ইম্পর্টেন্ট, প্রপারলি একটা প্রপোজাল লিখে তারপর মূলত সাবমিট করা। তো আমরা মূলত মনে করেন যে মূলত যে কাজটা আমাদের টার্গেট কাজটা মূলত ওয়ার্ডপ্রেস রিমুভালের উপরে প্রপোজাল লেখা। তো এটা কীভাবে লিখবো? এখানে একটা প্রপোজাল আমার লেখা আছে, সেটা মূলত ইয়ের জন্য, পেন টেস্টিংয়ের জন্য। তো আপনি মূলত ওয়ার্ডপ্রেসের উপরে চাচ্ছেন, তো সেটা কীভাবে লিখবেন? তো আমরা বেসিক ক্লাসে দেখিয়েছি কীভাবে ChatGPT ব্যবহার করে। এখন আমরা ফ্রিল্যান্সিংয়ের জন্য দেখতেছি। তো আপনি লিখতে পারেন এরকম যে রাইট এ প্রপোজাল ফর ওয়ার্ডপ্রেস malware removal job in Upwork। ওকে, লেখার পরে হিট এন্টার দিলে দেখা যাবে যে এই যে ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভালের উপরে যে মূলত আমার একটা প্রপোজাল লেখা দরকার, সেই প্রপোজালটা কিন্তু সে আমাকে লিখে দেবে। তো এখানে আপনাকে যে কাজটা মূলত করতে হবে, মূলত ফাইন্ড আউট করতে হবে আপনার ক্লায়েন্টের নেম। এটা করলে আপনার জন্য ভালো হবে। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, নামটা এখান থেকে ফাইন্ড আউট করে নিতে পারেন। ফাইন্ড আউট করে আপনি এখানে জাস্ট এই যে পুরো প্রপোজালটা আপনাকে দিচ্ছে, সেটা আপনি এডিট করে নিতে পারেন। ডিয়ার ক্লায়েন্টের জায়গায় আপনি ওই লোকের নাম দেবেন, বাকি জিনিসগুলো ঠিক আছে। এর সাথে আপনি চাইলে আপনার সিভি অ্যাটাচ করে দিতে পারেন। তারপরে আপনি সেটা কিন্তু প্রপোজালে এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু আপনার কাজটা ইজি হয়ে যাচ্ছে। তো এইভাবে যে কাজগুলো অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার আপনি এখানে পাবেন, তো সেই কাজগুলোর উপর বেস করে একটা ইন্ডেক্স করে আপনি কিন্তু রেখে দিতে পারেন। তাহলে আপনার বারবার কিন্তু প্রপোজাল লেখা লাগবে না। তো এটা একটা বিষয়, এটা আমরা দেখলাম যে আপনি ChatGPT কীভাবে ব্যবহার করতে পারেন অ্যাজ এ ফ্রিল্যান্সার। আমরা সেই বিষয়গুলো এখানে দেখলাম। এখন আরও কিছু বিষয় দেখব, যেমন আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে যখন বিভিন্ন ধরনের কাজ খুঁজবেন, আপনি কিন্তু সব কাজ পারবেন না, তাই না? তো আপনি যখন সব কাজ পারবেন না, তখন আপনার কী করা লাগবে? সে কাজগুলো আপনাকে শিখতে হবে। তো সেক্ষেত্রে আপনি ChatGPT ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করতে পারেন? যেমন আপনি মনে করেন যে ওয়েবসাইট স্কেপিংয়ের বিষয়টা জানেন না। আপনি সাপোজ মনে করেন বোঝার জন্য যে এই বিষয়টা আপনি জানেন না, তো আপনাকে কিন্তু শিখে নিতে হবে যে ওয়েবসাইট স্কেপিং কীভাবে করে। তো এখানে একটা কাজ দেখা যাচ্ছে, যেটা ওয়েবসাইট স্কেপিংয়ের উপরে। তো এই কাজটা প্রায় $200 থেকে $400 মতো। তো এটা মূলত পেমেন্ট ভেরিফাই না। তো সেক্ষেত্রে আপনার এই কাজটা করা উচিত হবে না। তারপর আমি দেখাচ্ছি। তো এই কাজটা আপনি করতে চাচ্ছেন, বাট আপনি জানেন না যে এই কাজটা আসলে কী, অথবা আপনি এই কাজটা করতে চাচ্ছেন, আপনার আইডিয়াই নাই যে এই কাজটা কীভাবে করতে হবে। তো আপনার প্রপোজাল প্রথমে লিখতে হবে যেভাবে লিখতে হয়। তারপরে আপনি ট্রাই করবেন যে মূলত এই কাজটা কী, আগে প্রথমে বোঝার ট্রাই করবেন। তো সেজন্য কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি এখানে যাবেন, গিয়ে প্রথমে সার্চ করবেন যে হোয়াট ইজ, এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে সে আপনাকে একটা প্রপার একটা আউটপুট দিবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট স্কেপিং মানে কি সেটা সম্পর্কে সে বলতেছে।
তো বলার পরে আপনি ভালো করে এগুলো পড়বেন, পড়ার পরে বোঝার ট্রাই করবেন যে এটা কী বলতেছে। বোঝার পরে এটা নিয়ে আপনি কিন্তু আরেকটু সময় নিয়ে ঘাটাঘাটি করে তারপরে গুগলিং করে ইউটিউবিং দেখে আপনি এই কাজটা যদি মনে করেন যে এই কাজটা আপনার পক্ষে করা সম্ভব, তাহলে আপনি সেটা করার ট্রাই করবেন। এটা সম্পর্কে আরও জানতে চাইলে আবার আপনি রিজেনারেট করতে পারেন, তখন হচ্ছে আরও বিষয়গুলো দেখতে পারবেন যেটার সাথে কিন্তু মিল থাকবে না। রিজেনারেট করলে আপনার হচ্ছে দেখা যাবে যে আবার নতুন করে একটা অ্যান্সার আপনাকে দিচ্ছে। আপনি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আপনি লিখতে পারবেন যে আপনি আরও জানতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার এখানে আরও লিখতে হবে যে আপনি এই সম্পর্কে আরও জানতে চাচ্ছেন। তো এই বিষয়টা আপনি করতে পারেন। তারপরে আপনি মনে করেন যে মানে এখানে হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট সম্পর্কে জানতে চাচ্ছেন, সেটাও আপনি হচ্ছে মূলত এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আমরা জানলাম যে কীভাবে মূলত আমরা ChatGPT ব্যবহার করতে পারি অ্যাজ এ ফ্রিল্যান্সার। পরের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা ChatGPT ব্যবহার করতে পারি অ্যাজ এ প্রোগ্রামার।